সল্টলেকের একটা বাড়ির ছবি দেখাই আপনাদের, দেখাই ট্রেসপাসিং এর ছবি। হ্যাঁ, বাড়ির মালিকের অনুমতি না নিয়েই গেট টপকে কোনো মতে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢোকা হচ্ছে। কিন্তু জেনে রাখুন, যিনি ঢুকছেন তিনি একজন পুলিশ কর্মী। দেখুন ভালো করে ছবিটা। গেট তো ভিতর থেকে বন্ধ, অতএব উপায় দেখুন, পাঁচিল বেয়ে উঠে জানলায় নক করছেন। এবার আপনাদের আসল কারণটা বলি। ওই যাকে দেখছেন উনি পুলিশ কর্মী। আসলে পুলিশ নিয়ে তো অনেক অভিযোগ ওঠে, পুলিশ কাজ করে না, পুলিশ কাজ করলেও তার বদলে টাকা চায়, পুলিশ চেয়ার থেকে উঠতেই চায় না। আজ যাকে দেখলেন পাঁচিলে উঠে গেলেন, উনি পুলিশ। কিন্তু কেন পাঁচিলে উঠতে হলো? আমার সঙ্গে প্রতিনিধি অনুপ রয়েছেন সরাসরি, অনুপের সঙ্গে একবার কথা বলি। অনুপ, এই যে ছবি দেখছি, পুলিশ কর্মী পাঁচিলে উঠলেন, গেট চেক করলেন, তারপরে উঠে জানলায় টোকা দিচ্ছেন, কি হয়েছিল? তো সল্টলেক মূলত বিএল ব্লকের ঘটনা, এবং সল্টলেকের বিএল ব্লকে 68 নম্বর যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু একেবারে একাকী বৃদ্ধা একা থাকতেন, এবং তার স্বামী বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকে শুধুমাত্র বাড়ির পরিচারিকা থাকতেন। এবং আজকেও যখন একেবারে তার বাড়ির পরিচারিকা যায়, বারবার কলিং বেল দেয়, কোনো রকম সারা শব্দ না পায়। এরপরে বিধাননগর পূর্ব থানায় খবর দেওয়া হয়। পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যায়, তারাও ডাকাডাকি করে, কোনোভাবেই যখন সারা শব্দ না মেলে, এবং একেবারে দেখা হলো একজন পুলিশ কর্মী তিনি একেবারে পাঁচিল বেয়ে সোজা বেলকনিতে উঠলেন। সেখানে যখন ডাকাডাকি করা হয়, বৃদ্ধা কিন্তু অনেক পরে উত্তর দেয় তিনি পড়ে গিয়েছেন, কোমরে চোট, সেই কারণে কিন্তু একেবারে উঠতে পারছে না, কথা শুনতে পাচ্ছিলেন। এরপরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে দেখা যায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। শেষমেশ দরজা না ভাঙতে পারলেও ব্যালকনিতে ওঠার পরে আবার কান নিচে ওঠে, এবং পিছন দিক দিয়ে রান্নাঘরের দরজা ভেঙে কিন্তু একেবারে পূর্ব থানার সেই পুলিশ কর্মী ভিতরে প্রবেশ করে বৃদ্ধাকে পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে উদ্ধার করে। এবং পুলিশের পক্ষ আমি এক জায়গায় একটু থামাই তোমাকে। এই যে পড়ে গেছেন, উঠতে পারছেন না, এটা পুলিশ কি করে বুঝলো, কি করে জানলো? যদি লেগে থাকে তার ট্রিটমেন্ট হবে, আপনি আমার সুস্থ হবেন। পুলিশ কর্মী যখন সারা শব্দ পাচ্ছিল, এরপরেই তারা যখন ওপরে ওঠে, তার পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধাই কিন্তু অনেকক্ষণ পরে উত্তর দিয়ে জানায় যে একেবারে তিনি পড়ে গিয়েছেন, সেই কারণে উঠতে পারছে না, কোমরে ব্যথা। তারপরেই পুলিশ কর্মীরা পিছনের দিকে যে ঘরের রান্নাঘর, সেখানে কিন্তু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, এবং বৃদ্ধা পুরো ঘটনা জানায়, কোমরে চোট পেয়েছে, সেই কারণে উঠতে পারছে না। অন্যদিকে তিনি হাসপাতালে যেতে রাজি নয়। শেষমেশ পুলিশের পক্ষ থেকে কি করা হলো, বিধাননগরের পুলিশের পক্ষ থেকে চিকিৎসক নিয়ে আসা হলো। চিকিৎসক নিয়ে এসে সেই বৃদ্ধার ইতিমধ্যে চিকিৎসা চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে তাকে হাসপাতালে পাঠানো তিনি যেতে চায়, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করা হবে, না হলে কিন্তু বাড়িতে চিকিৎসা করবে। যেহেতু তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই, বাড়িতে কেউ থাকে না, শুধুমাত্র একজন পরিচারিকা, তিনিই শুধু দেখভাল করেন, মাঝে মধ্যে আসেন। কিন্তু আজকে যখন পরিচারিকা কাজ করতে আসে, তখনই কিন্তু সারা শব্দ না পাওয়ার পরেই পুলিশকে ঘটনা জানায়। তারপরে বিধাননগর পূর্ব থানা। ব্যাপার দেখো, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় খবর করি যে পুলিশ কাজ করছে না, পুলিশ সময় সক্রিয় হচ্ছে না, অভিযোগও ওঠে অনেক সময় পুলিশ সক্রিয় হচ্ছে না যখন প্রয়োজন। আজ পুলিশ সক্রিয় হয়ে পাঁচিলে উঠে গেল, না হলে বৃদ্ধা ওখানে ইনজিওর্ড হয়ে পড়েছিলেন, কেউ জানতেও পারতো না, কারণ তার গলা দিয়ে স্বর পর্যন্ত বেরোচ্ছে না। আমরা তো এরকম খবরও দেখি বিভিন্ন জায়গায় যে পরিচারিকা, পরিচারক তারাই বিশ্বাস ভাঙছেন, তারাই মানুষের বিশ্বাস ভাঙছেন, চুরি করে নিচ্ছেন, তারাই মানুষের বিশ্বাস ভাঙছেন, সামান্য টাকার জন্য হয়তো খুন করে চলে যাচ্ছেন। আজ এই পরিচারিকা যদি না থাকতেন, তাহলে ওই বৃদ্ধাকে চিকিৎসা করানো সম্ভব হতো না। কতদিন যে কিভাবে উনি ওখানে পড়ে থাকতেন কেউ জানতেও পারতো না, যদি পরিচারিকা উপস্থিত বুদ্ধি কাজে না লাগিয়ে পুলিশকে খবর না দিতেন। ওই 8:20 এসছি, এসে এখানে বেল টিপছি, বেল টেপার পর দেখি কোনো সারা শব্দ নেই। তারপরে অনেকক্ষণ বসে বসে থেকে দেখছি এ হচ্ছে না, তখন আমি সেন্টারে। কখন থেকে আমি 8:20 এসেছি, উনি একাই। আর এবার আপনাদের শোনাই ওই বৃদ্ধা কি বলছেন। ওখানে স্লিপ করে খাটের পাশে, এই যে জল টল রাখি না, খাই, এই যে জল পড়ে টাকা নেই করছে, সব শুনতে পাচ্ছি। কিন্তু আমি তো এই ঘর থেকে ওইখানে গেলাম আস্তে আস্তে, বসে 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 বসে। পুলিশ তো এসে আপনাকে এভাবে রেস্কিউ করলো, তো পুলিশের এই যে কাজটা আপনি এতে কি বলবেন, কতটা খুশি? খুবই খুশি, আর এদের উপর তো আরও খুশি, এরা যে সব ব্যবস্থা করেছে।
হলটাকে এক অদ্ভুত ছবি দেখা গেল। এক বলা যেতে পারে এক মন ভালো করা খবর। ঠিক যেমন যেমন হওয়ার কথা, যেমন যেমন হয় যে কোনো সুস্থ সমাজে, যেরকমটা আমরা সবাই চাই, ঠিক সেরকম একটা খবর। এক বাড়িতে পরিচারিকা সকালে কাজ করতে গেলেন, গিয়ে বৃদ্ধা একা থাকেন। তার ডেকে ডেকে সাড়া না পেয়ে তিনি টেনশানে পড়ে গেলেন। টেনশানে পড়ে গিয়ে তারপরে পুলিশে খবর দিলেন। পুলিশ এসে তৎপরতার সঙ্গে পাঁচিল দিয়ে উঠে কান নিসবে গিয়ে জানলায় টোকা দিয়ে খবর নিল। তারপরে রান্নাঘরের পিছনের দিকে দরজা ভেঙে ঢুকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করলো। ঠিক এরকমটাই তো হওয়ার কথা, সেরকমটাই হলো। পাশের বাড়ি আচ্ছা, এটা দিয়েছি, তাহলে আমরা একটা ডাক্তার ডাকছি, ও আপনাকে ট্রিটমেন্ট